এইদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, নিচে আই লাভ দার্জিলিং, আর সোজা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এতটা রেঞ্জ কিন্তু সচরাচর দেখা যায় না। আকাশ অনেক ক্লিয়ার আজকে। কি অপরূপ সুন্দর লাগছে দেখো, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো লাল হয়ে গেছে চূড়াটা। এই হচ্ছে চিত্রে টি গার্ডেনের ভিউ। চারিদিকে চা বাগান দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 5টা। সকাল সকাল দার্জিলিং হোটেল থেকে বেরোলাম টাইগার হিলের উদ্দেশ্যে। কালকের পর্বে বা আগের পর্বে তোমাদের কলকাতা থেকে দার্জিলিং আসা, হোটেল, সমস্ত ঘোরাঘুরির বিষয় দেখিয়েছি এবং ভালো একটা প্যাকেজেরও খোঁজ দিয়েছি। আজকের এই পর্বে কিন্তু তোমাদের দার্জিলিংয়ের আশেপাশে যা যা লোকাল সাইট সিন আছে সেইগুলো দেখাবো। আজকে টোটাল দিয়ে আমরা দার্জিলিং লোকাল সাইট সিন করবো। তার সঙ্গে এখন যাচ্ছি টাইগার হিল, ক্রস করছি দার্জিলিং রেলওয়ে স্টেশন। সকাল সকাল এখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি। টাইগার হিলে গিয়ে আমরা দেখবো সানরাইজ। देखी कैमन एक्सपीरियंस है भैया। कितना टाइम लगेगा? ऐसे आपका 45 मिनट्स तक लग जाएगा। 45 মিনিটস লাগবে এখন এই দার্জিলিং থেকে টাইগার হিল পৌঁছাতে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমাদের দেখেই বুঝতে পারছো, পুরো জ্যাকেট ট্যাকেট পরে আছি। বাকি চলো তাড়াতাড়ি যেতে হবে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তোমরা কিন্তু 4টের মধ্যে বেরিয়ে যাবে। সকাল সকাল দেখো দার্জিলিং এখনও ঘুম থেকে ওঠেনি, চারিদিকে অন্ধকার, সূর্যের আলো ফোটেনি। আমরা যাচ্ছি এখন টাইগার হিলের উদ্দেশ্যে। এই আমরা প্রবেশ করলাম টাইগার হিল যাওয়ার রাস্তায়। ঘুম থেকে একটু আগিয়ে একটা রাস্তা ওপর দিকে বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তাতেই কিন্তু আমাদের যেতে হয় টাইগার হিল দেখতে। প্রচুর গাড়ি দেখো এখনও উঠছে। আর এই গাড়ির যে টোকেন বা পারমিটের ব্যাপার আছে সেটা কিন্তু হোটেল বা গাড়ির দাদারাই তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাইগার হিলের কাছে। বেসিক্যালি এইখানে গাড়ির জ্যামটা দেখো, প্রচুর গাড়ি ওপরে চলে গেছে। এদিকে অন্ধকারে সেরকম কিছু দেখাও যাচ্ছে না। তো আমরা হেঁটে হেঁটে ওপর দিকে উঠছি, কারণ আর গাড়ি যেতে পারবে না, পুরো জ্যাম হয়ে গেছে চারিদিকে। এই রকম গাড়ির জ্যাম হয়ে গেছে, মানে মেন যে টাইগার হিল পয়েন্ট তার আগে থেকেই। এখন আমাদের তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখানে প্রচুর গাড়ি চারিদিকে দেখো। মোটামুটি আমরা পৌঁছেই গেছি, আর চারিদিকে দেখো ঘুটঘুটে অন্ধকার। আর এই হচ্ছে সামনে পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট, যেখান থেকে টাইগার হিলের মেন ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের আলোটা পড়ে। আর তোমরা তাড়াতাড়ি বেরোবে, তাহলে মেন যে পার্কিং, মানে একদম ওপর অবধি আসতে পারবে। আমরা অনেকটা নিচে দাঁড়িয়েছি, কারণ পুরো গাড়িতে পার্কিং ভরে গেছিলো। এইদিকে হচ্ছে পুরো সানরাইজ দেখতে পাচ্ছ, গোল্ডেন হয়ে গেছে। আর প্রচুর মানুষ কিন্তু এই টাইগার হিলে ভিড় জমিয়েছে এই সানরাইজ দেখার জন্য। আর এই সাইডটা যদি তোমাদের দেখাই, এই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কত সুন্দর লাগছে। আর সানরাইজের আলোটা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ওপরেই পড়বে। এইখানে কিন্তু ছোটোখাটো একটা মার্কেট বসে গেছে দেখো, সমস্ত শপিংয়ের জিনিস, গ্লাভস, টুপি সব পাওয়া যাচ্ছে। আর ভিড়টা দেখো কি লেভেলের। এইদিকে হচ্ছে সানরাইজ, কত সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। এইটা আলটিমেট এক্সপিরিয়েন্স। একবার হলেও দার্জিলিংয়ের এই টাইগার হিল দেখতে আসবে। এইদিকে কাঞ্চনজঙ্ঘা। আস্তে আস্তে সূর্যের আলো পড়ছে এই কাঞ্চনজঙ্ঘার উপর, গোল্ডেন হয়ে উঠছে এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। কত সুন্দর লাগছে দেখো, আর কতটা রেঞ্জ দেখা যাচ্ছে। পরিষ্কার আকাশ আছে পুরো আজকে, দারুণ দারুণ। আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে কাঞ্চনজঙ্ঘা। সময় এখন 6টা 5, আর সানরাইজ মোটামুটি হয়ে গেছে। 6টা 15 রাইট টাইম সূর্য ওঠার। আর এইদিকে দেখো আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে পুরো রেঞ্জ। কি অপরূপ সুন্দর লাগছে দেখো, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো লাল হয়ে গেছে চূড়াটা, দারুণ লাগছে দারুণ। এই হচ্ছে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার আলটিমেট ভিউ টাইগার হিল থেকে। পুরো লাল হয়ে গেছে প্রতিটা চূড়া। কাঞ্চনজঙ্ঘা তো তোমাদের দেখালাম, আর এই টাইগার হিল থেকে আরও একটা জিনিস দেখা যায়,
একটু যদি ক্যামেরাটা এইদিকে ঘোরাই, এইদিকে দেখো একটা বরফের চূড়া দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। আকাশ যদি পুরো পরিষ্কার থাকে তাহলে কিন্তু এই টাইগার হিল থেকে এই ছোট একটা পার্ট দেখা যায় মাউন্ট এভারেস্টের। সকাল সকাল উঠে এই টাইগার হিলে আসতে হয় ঠিকই, বাট আসার পর এই যে এক্সপিরিয়েন্সটা আমি করলাম বা ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখালাম, এইটা কিন্তু সত্যি আলটিমেট এক্সপিরিয়েন্স। যারা দার্জিলিং ঘুরতে আসবে একবার হলেও টাইগার হিলে এসো, নিজের চোখে যখন এটা দেখবে তখন কিন্তু আরও ভালো লাগবে। টাইগার হিলের সানরাইজ দেখে আমরা একটু নিচের দিকে আসলাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এইখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, তোমাদের দেখাই। তারপর আমরা বেরোবো, আর যাওয়ার পথে কিন্তু একদম বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি দেখে তারপর আমরা হোটেলে যাব। ব্রেকফাস্ট ইনক্লুড আছে, ব্রেকফাস্ট করে দেন বাকি যে মিক্স পয়েন্ট আছে সেইগুলো কভার করব। টাইগার হিল দেখে আমরা নিচের দিকে যখন নামছিলাম একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায়। মানে যদি টাইগার হিলে প্রচুর ভিড় হয়ে যায়, গাড়ি অনেক আর কি উঠে যায়, তখন কিন্তু এই পয়েন্ট থেকেও সানরাইজ দেখা যায়। এই দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মোটামুটি যেরকম আমরা টাইগার হিলের মেন পয়েন্ট থেকে দেখলাম সেরকমই, একটু উঁচু টাইগার হিল আর এইটা একটু নিচুতে, তাই একটু দূর লাগে, বা টাইগার হিল থেকে আরও কাছে দেখা যায়। এইখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার সেরা ভিউ পাওয়া যাচ্ছে, দেখো দারুণ লাগছে। আর ঠান্ডা যা আছে না, মানে সেই ঠান্ডা যাকে বলে সকাল সকাল। টাইগার হিল দেখে আমরা যখন নিচের দিকে নামছি, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু পার পারসন 70 রুপিস করে পে করতে হয়। এই আমরা ক্রস করলাম ঘুম রেলওয়ে স্টেশন সকাল সকাল। চলে আসলাম এখন আমরা দার্জিলিংয়ের ঘুম মনেস্ট্রি দেখতে। ঘুম মনেস্ট্রি দেখে আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট আছে, চলো ভেতরে যাই। আজকে পরিষ্কার আকাশ যেহেতু দেখা যাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আর এই দিকে চলে যাচ্ছে দার্জিলিং, এই সাইড দিয়ে আমরা আসলাম ঘুম। 50 টাকা পার পারসন এন্ট্রি টিকিট, আর টাইমিংটাও এখানে তোমরা দেখে নিতে পারো। বাকি চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে বাতাসিয়া লুপে আমরা প্রবেশ করলাম, আর নিচে দিয়ে টয় ট্রেনের লাইন। টয় ট্রেন যখন আসে তখন কিন্তু এই বাতাসিয়া লুপে দাঁড়ায়। আমরা জয় রাইড করেছি আগে, তোমরা চাইলে চ্যানেলে দেখতে পারো। জয় রাইড হয় হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ঘুম রেলওয়ে স্টেশনের মধ্যে 1 ঘন্টার একটা রাইড, আর তার ইনফরমেশান আমি ভিডিওতেই শেয়ার করেছিলাম। বাতাসিয়া লুপের পুরো ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর এই গার্ডেন। এইদিকে আছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এত সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর নিচে আই লাভ দার্জিলিং। এতটা রেঞ্জ কিন্তু সচরাচর দেখা যায় না। আকাশ অনেক ক্লিয়ার আজকে। আর এই বাতাসিয়া লুপেও কিন্তু বেশ বড় সড়ো মার্কেট হয়ে গেছে, মানে চারিদিকে প্রচুর দোকানপাট, সোয়েটার থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, মানে শীতের পোশাক আশাক। আর এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, পে অ্যান্ড ইউজ, তার সঙ্গে চা কফি সুন্দর খাওয়া দাওয়া করতে পারবে। আর যখন ট্রেন আসে, মানে টয় ট্রেন আসে, তখন কিন্তু বাতাসিয়া লুপের ভিউটা আলাদাই লাগে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। কি দেখছো? এই জামা কাপড় কেমন লাগলো বলো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখে? খুব সুন্দর, দারুণ দেখলাম কিন্তু। মানে আমরা এতবার দার্জিলিং এসেছি, খুব কম সময়ই এত ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ঘোরাঘুরি করে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর মল রোড তো এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। ঘড়িতে সময় 9টার মধ্যে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করব হোটেলে, একটু ফ্রেশ হব, দেন বেরোবো মিক্স পয়েন্টের জন্য, মানে বাকি যে পয়েন্টগুলো আছে দার্জিলিং ঘোরার। আর ব্রেকফাস্ট ডিনার কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড। রুমে তো এসে গেছি, একটু ফ্রেশ হয়ে নিই। আর সকালবেলায় তোমাদের একটু রুমটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই রুমটা কিন্তু ভিউ রুম আছে। এই দেখো, হোটেলের জানলা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, নিচে হচ্ছে মল রোড, একদম মল রোডের ওপরেই কিন্তু আমাদের হোটেল।
আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম থেকে। আর এই যে আমরা প্যাকেজে এসছি এনজিপি টু এনজিপি, যার মধ্যে 2 দিন দার্জিলিং, 1 দিন তিনচুলে এবং 1 দিন সিটং, 4 রাত্রি 5 দিনের প্রোগ্রাম। এর মধ্যে গাড়ি, হোটেল, ব্রেকফাস্ট, ডিনার এবং তার সঙ্গে সাইট সিন সবটাই কিন্তু করে দিয়েছে ট্যুর কিংডম। তোমরাও কিন্তু চাইলে বাজেটে ট্যুর করার জন্য ডেসক্রিপশন অথবা স্ক্রিনের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ট্যুর কিংডমের সাথে ট্যুর করে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা মিক্স পয়েন্টের উদ্দেশ্যে। আর যেই দাদার সাথে আমরা ঘুরছি সেই দাদাই আমাদের পুরোটা ঘোরাবে। বাকি অপশান কিন্তু ব্রেড অমলেট ছিল, ব্রেড টোস্ট ছিল, লুচি সবজি, রুটি সবজি, এরকম বিভিন্ন অপশান আছে। তোমরা যেটা হোক একটা খেতে পারবে ব্রেকফাস্টে, তার সঙ্গে চা আছে। বেরিয়ে গেলাম আমরা কিন্তু মিক্স পয়েন্টের উদ্দেশ্যে। মানে দার্জিলিংয়ে কী কী সাইট সিন আছে, আমরা যেই 3টে দেখলাম সেটা তো হলোই, বাকি মিক্স পয়েন্টে দাদা কী কী থাকে? आज जापानीज टेम्पल, पीस पकौड़ा, जू, तेंजिंग रॉक, रोपवे और आपका टी गार्डन, चित्रे टी गार्डन और एक लास्ट में रिफ्यूजी सेंटर। মোটামুটি কতক্ষণ লাগবে এই পুরোটা ঘুরতে? पूरा घूमने के लिए आपको পুরো দিন लग जाएगा पूरा दिन। আচ্ছা, মানে মোটামুটি সকালবেলায় 3 পয়েন্ট, যার মধ্যে টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, তারপর ব্রেকফাস্ট করে মিক্স পয়েন্ট, মোটামুটি তোমাদের কমপ্লিট করতে করতে 3টে-4টে বেজে যাবে। এই হচ্ছে পিস প্যাগোডা বা জাপানিজ টেম্পল যাওয়ার এন্ট্রি। আর এইখানে দেখো পুরো জ্যাম হয়ে গেছে, মানে ভেতরে পার্কিং নেই, তার জন্য আমরা একটু হেঁটেই চলে আসলাম আমরা জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। এই হচ্ছে জাপানিজ টেম্পল আর এই হচ্ছে পিস প্যাগোডা। আর এইখান থেকেও কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে এই সাইডে। এই হচ্ছে পিস প্যাগোডা। আর ভেতরে প্রবেশ করার জন্য তোমাদের জুতো খুলে ভেতরে ঢুকতে হবে, সেটা জাপানিজ টেম্পলের ক্ষেত্রেও। আর এই একটা স্পটেই কিন্তু তোমরা 2টো জিনিস দেখতে পারবে, এই সামনে জাপানিজ টেম্পল আর কত সুন্দর গার্ডেন, তার সঙ্গে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই হচ্ছে দার্জিলিংয়ের রোপওয়ে। আর রোপওয়ে নিয়ে একটা কথা বলি, তোমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে এসে টিকিট কাটবে, তা না হলে কিন্তু রোপওয়েতে প্রচুর ক্রেজ থাকে। রোপওয়ের টিকিট কিন্তু সচরাচর পাওয়া যায় না। এরপরের যে পয়েন্ট আছে দার্জিলিংয়ের তেঞ্জিং রক, এইখানে বেসিক্যালি মাউন্টেনিং শেখায়। আর তার সঙ্গে এইখানকার ভিউ দেখো, দুর্দান্ত পাহাড়ের একটা সুন্দর ভিউ আছে। আর যারা আর কি পাহাড়ে ওঠার ট্রেনিং নেয় তাদের কিন্তু এখানে শেখানো হয়। এই দেখো, এইদিকেও একটা বড় পাহাড় আছে, এখানে ট্রেনিং দেওয়া হয়, আর তার সাথে এইখানেও ট্রেনিং দেওয়া হয়। এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী পয়েন্ট, চা বাগান দেখতে, দার্জিলিংয়ের টি গার্ডেন। আর আমরা যেখানে এসেছি এটা হচ্ছে চিত্রে টি গার্ডেন। বেসিক্যালি দার্জিলিং অনেক কটা চা বাগান আছে, এক এক সময় এক একটাতে নিয়ে যাওয়া হয়। আমরা যেটায় আসলাম এটা চিত্রে টি গার্ডেন। এখানে দেখো মার্কেট আছে, আর তার সঙ্গে এখানে বিভিন্ন কাউন্টার করা, 1 2 3 4 5 করে। তো সেই কাউন্টারগুলোতে চা পাওয়া যায়, তোমরা টেস্ট করে চা কিনতে পারবে বা চা টেস্ট করতে পারবে। এই হচ্ছে চিত্রে টি গার্ডেনের ভিউ। চারিদিকে চা বাগান দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। বেশ দারুণ লাগছে কিন্তু। এখন আমরা যেই জায়গাটায় এলাম, দাদা আমাদের নিয়ে আসলো। ভাইয়া इस जगह का मतलब क्या मिलता है? ये जगह का नाम है क्या बोलते हैं इसको, रिफ्यूजी सेंटर है। अच्छा। और यहाँ पर जो हैंडमेड कपड़े जो है सब मिलता है। अच्छा, जैसे जैकेट्स हो गया, स्वेटर हो गया और सॉक्स वगैरह जो घर पे मतलब बिछाने ये वाला लोग ही पूरा बनाता है? खुद से हाथ से बना हुआ सब है जो है यहाँ पर मिलता है। चलिए देखिए एक बार। अच्छा, मतलब वो जिन लोगों का शॉपिंग का शौक है उनके लिए अच्छा है। जी, उनके लिए अच्छा है, हैंडमेड मिलता है सब। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বাকি এই রকম পুরো জায়গাটা আছে। এটা হচ্ছে পার্কিংয়ে গাড়ি থাকবে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারবে। মোটামুটি সাইট সিনের আমাদের সব কিছুই কিন্তু দেখা হয়ে গেছে। লাস্টে আমরা যাব জুতে। এখন যাচ্ছি জু দেখতে, কিন্তু তোমাদের অনেকক্ষণ সময় লাগবে, মানে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তো জুয়ের টাইম লাগবেই। আর জুয়ের সাথে সাথে ভেতরে একটা মিউজিয়ামও আছে, সেটাও তোমরা দেখতে পারবে। বাকি চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি, ছোট ছোট কিছু ক্লিপ অ্যাড করে দেবো এই ভিডিওতেই। আর মোটামুটি যা যা পয়েন্ট আছে মিক্স পয়েন্টের মধ্যে যা যা পড়ে বা 3 পয়েন্টের মধ্যে যা যা পড়ে দার্জিলিং সাইট সিনে, সবটাই কিন্তু তোমাদের দেখালাম। আর এই যে পুরো প্যাকেজ, গাড়ি থেকে শুরু করে হোটেল, সব কিছুই কিন্তু আমাদের করে দিয়েছে ট্যুর কিংডম। এই হচ্ছে দার্জিলিং হিমালয়ান জু, যেখানে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে টিকিট কাটার লাইন পড়েছে, নিচের দিকে বসার জায়গাও আছে। এইটা হচ্ছে টিকিটের প্রাইস, একটু পজ করে দেখে নিতে পারো। আমাদের 110 টাকা করে পড়েছে। জুয়ের যে টাইমিং আছে সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি রোজ দিন খোলা। এই গেট থেকে এন্ট্রি করার পরেই কিন্তু এইখানে একটা রুট ম্যাপ আছে। দার্জিলিং জুয়ের যে মেন আকর্ষণ এই রেড পান্ডা, এসেই কিন্তু রেড পান্ডা দেখতে পেয়েছি।
এইখানে আমরা দেখলাম পাখি, তারপর কিছু মাছ ছিল, আর এই সাইডে আছে কাকাতুয়া, তারপর আছে কালারফুল ম্যাকাও, মানে পুরো এই সেকশনটা পাখিরই। এইখানে আছে স্নো লেপার্ড, 3টে আছে, বাট 3জনই ঘুমাচ্ছে। এরপর আছে হিমালয়ান উলফ, ভেতরে দুটো ঢুকে আছে দেখো। এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি এইটা হচ্ছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড, মানে শিলিগুড়ি দার্জিলিংয়ের যে বাসগুলো চলে এইখান থেকেই কিন্তু ছাড়ে, এছাড়াও ট্যাক্সি, এবং সামনে হচ্ছে দার্জিলিং পুলিশ স্টেশন। আর এই জায়গাতেই কিন্তু বর্তমানে স্ট্রিট ফুডগুলো বসে সন্ধ্যেবেলা থেকে। লাঞ্চ করতে আমরা চলে এসেছি ডেকেভার্সে, এখানে নিয়েছি ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই, চিলি চিকেনটা ভালো করেছে। আর এইদিকে সুনিতাও খাচ্ছে। বাকি সমস্ত রকম খাবার দাবারই পাওয়া যায়, মোমো থুপ্পা থেকে শুরু করে চাইনিজ। এই ডেকেভার্সে আমরা লাঞ্চ করলাম, আর কুঙ্গার লাইন দেখো, মানে এখন আর কুঙ্গাতে এসে খাওয়াই হয় না। একটা টাইমে কত ভিডিও করেছি। চলে আসলাম আমরা মল রোডে, আর এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড। এই সেই ফেমাস কেভেন্ডার্স, আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। সামনেই হচ্ছে 25শে ডিসেম্বর, তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে সাজানো। দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ হোটেলে রেস্ট নিলাম, দেন গেছিলাম মল রোডে। সন্ধ্যাবেলার মল রোডও তোমাদের দেখিয়েছি। আর এখন ঘড়িতে সময় 10টা মতো, রাতের ডিনার আমরা সেরে নেবো। আর আমাদের প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড আছে। তো আজকে কি আছে দেখি চলো। আর ঠান্ডা কিন্তু বেশ ভালো লাগছে, মানে যেরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এইবার, সেরকম কিন্তু ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে দার্জিলিংয়ে। রাতের খাবারে কিন্তু আজকে আছে এইদিকে ভাত, তার সঙ্গে আলু পটলের তরকারি, ডাল, আর এখানে আছে চিকেন কষা, ওইদিকে পাঁপড় দিয়েছে। কালকেও আমরা ডিনার করলাম হোটেলে, খাবার দাবার কিন্তু বেশ ভালো। আর সুনিতা এখন রাতের ডিনার সার্ভ করছে, আমরা রুমেই নিয়ে নিয়েছি, চাইলে তোমরা রেস্টুরেন্টেও যেতে পারো। খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট, আর খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দার্জিলিংয়ের সাইট সিন নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আর একটা কথা সবাইকে বলবো, যারা দার্জিলিংয়ের প্ল্যান করছো তাড়াতাড়ি কিন্তু প্ল্যান করে ফেলো, কারণ এই কয়েকদিন ধরে, মানে কালকেও দেখেছি আজকেও দেখছি, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যাচ্ছে। শুধুমাত্র টাইগার হিল নয়, দার্জিলিং অথবা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। এমনকি টাইগার হিল থেকেও আজকে আমরা মাউন্ট এভারেস্ট দেখতে পেয়েছি। সত্যি কথা, আকাশ অনেক পরিষ্কার আছে, আর তার মধ্যে ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছেই, ঠান্ডার প্রিকশন অবভিয়াসলি নিয়ে আসবে। আর তোমরা যদি বাজেটে ট্যুর প্ল্যান চাও, থাকা খাওয়া গাড়ি হোটেল সমস্ত কিছু নিয়ে, তাহলে কিন্তু ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করতে পারো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, মোটামুটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর দার্জিলিং নিয়ে দুটো পর্বে তোমাদের সমস্ত ইনফরমেশান আমি দিয়েছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর টোটাল ইনফরমেশান এবং ট্যুর কিংডমের নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো দার্জিলিংয়ের কিছু অফবিটের উদ্দেশ্যে, যার ব্লগ পরবর্তী পর্বে আসবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।